ওয়েলকাম আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি 2023 সালের রসায়নের প্রশ্নবিচিত্রার সমাধান, মানে ক্লাস 12-এর যে কোশ্চেন ব্যাংক বেরিয়েছে 2023 সালে সেটার। আজকে করছি পদার্থের কঠিন অবস্থার পার্ট 4। ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ লাগে। প্রথমটা বলে যে কঠিন জেডেনকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন। তোমরা এটা তোমাদের পাঠ্য বইও পেয়ে যাবে, তাও আমি লিখিয়ে দিলাম আমাদের মতো করে, এতে কিছুটা নম্বর পাওয়া যায়। জেডেনকে উত্তপ্ত করে তা বিয়োজিত হয়ে অক্সিজেন নির্গত করে। রিয়াকশনটা কী হবে? জেডেনও থেকে তৈরি হবে Zn2 প্লাস হাফ O2 প্লাস 2E। জেডেনওটা হচ্ছে সলিড আর অক্সিজেনটা হচ্ছে গ্যাস, তাই পাশে ইন্ডিকেট করে দিয়েছি। অক্সিজেন নির্গমনের ফলে জেডেনও কেলাসের অন্তঃস্থানিক অবস্থানে Zn2 প্লাস আয়নের আধিক্য ঘটে, ফলে নন স্টচিওমেট্রিক Zn1 প্লাস N ও কেলাস গঠিত হয়। ফলে কেলাসের তড়িৎ প্রসূমতা বজায় রাখতে O2 মাইনাস থেকে গৃহীত ইলেকট্রনগুলি অন্তঃস্থানিক অবস্থানে থাকে। এই ইলেকট্রনগুলি আলোর উপস্থিতিতে স্থানান্তরের মাধ্যমে কেলাসে হলুদ বর্ণের সৃষ্টি করে। বোঝা গেল? যে ইলেকট্রনগুলো ছাড়লো সেটা আবার যখন কেলাসের মধ্যে ঢুকছে, এই যে ইলেকট্রনের ট্রানজাকশন হচ্ছে, তার জন্য ওটা হলুদ বর্ণ ধারণ করছে। তোমরা কোশ্চেনের একটা স্ক্রিনশট তুলে নাও, দিয়ে খাতায় লিখে নাও। পরের কোশ্চেন, এবি 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 বিন্যাসকে কোন ধরনের ঘন সন্নিবেশ বলে? এটা HCP বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বলে। পরে একটা অঙ্ক আছে 12 নম্বর কোশ্চেনে, একটি মৌলের ঘনত্ব বলে দিয়েছে 7.2 গ্রাম পার সেমি কিউব দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য বলেছে 2.88 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যা বের করতে হবে। ফার্স্ট যেটা করতে হবে, আমাদের এখানে আণবিক গুরুত্বটা বের করে নিতে হবে। রো = Zm/Na3। এই ফর্মুলা দিয়ে আমরা দেখো আণবিক গুরুত্বটা ফার্স্টে বের করে নিলাম। আণবিক গুরুত্ব কত বেরোলো? 51.78। এককটা না লিখলেও চলবে, লিখলে পারে গ্রাম মোল ইনভার্স লিখবে। তাহলে 156 গ্রামে পরমাণুর সংখ্যা হবে Wn/m, সেটাই করেছি Wn/m করলে আসছে 1.814 × 10⁻24। এবার আমার বলেই দিয়েছিল দেহকেন্দ্রিক, মানে একক কোষে কটার সংখ্যা 2, তাহলে যা কণা মানে টোটাল পরমাণুর সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করলেই কোষের সংখ্যা পেয়ে যাবো। এই 2 দিয়ে ভাগ করে দিলাম, এসে 9.07 × 10⁻23। পরের কোশ্চেন, একটি ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতিটি কণার সর্বগাঙ্গ সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে প্রতিটি কণার সর্বগাঙ্গ সংখ্যা হবে 12। পরের কোশ্চেন, একটি ঘনকাকার কেলাসে A এবং B মৌল দ্বারা গঠিত। A ও B কৌণিক বিন্দুতে, B হচ্ছে কোষের কৌণিক বিন্দুতে, A দেহকেন্দ্রে অবস্থান করে। সংকেত কী হবে? সংকেত খুব সহজে করতে পারবো। B যেহেতু কৌণিক বিন্দু অবস্থান করছে, তাহলে একক কোষে B এর সংখ্যা কত হবে? 8 × 1/8 মানে হচ্ছে 1। আর এর দেহকেন্দ্রে যেমন ওটা একই হবে, 1 হবে। তাহলে কোনো A আর B এর পরমাণু কণার সংখ্যা অনুপাত কত? 1:1। তাহলে সম্ভাব্য সংকেত হবে AB। পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, একটি ঘনকাকার ঘন সন্নিবেশ CCB-তে জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? দেখো প্যাকিং হচ্ছে 74%, তাহলে ফাঁকা স্থান কত হবে? 100 - 74 মানে 26%। পরের কোশ্চেন, ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে মানে FCC রূপে কেলাসিত হয়। 2 গ্রাম সোনাতে কোষের সংখ্যা কত? তাহলে 2 গ্রাম সোনার সংখ্যা কী হবে? Wn/Zm। তাহলে এখানে W কত? 2 গ্রাম। N হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। Z কত? যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক 4, আর M হচ্ছে 197 বলে দিয়েছিল, বসালাম 1.52 × 10⁻21। পরের কোশ্চেন, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠনকারী একটি ধাতুর ঘনত্ব বলে দিয়েছে এত এবং একক কোষে কেনাদর কত। এই কোশ্চেনটা ভুল আছে, কারণ দেখো কোশ্চেন যদি ভালো করে পড়ো তোমরা দেখতে পাবে এখানে কি বলে দিয়েছে, শুধুমাত্র ঘনত্ব বলেছে আর পৃষ্ঠকেন্দ্রিক বলে দিয়েছে, মানে জেড আর আমরা হচ্ছে রোটা বের করতে পারছি। তাহলে আমার দরকার এ বের করতে হবে, এমও দরকার, কিন্তু এম বের করার মতো কোনো রাশি এখানে দেওয়া নেই, তাই এটি ভুল। এবার আসছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যাকিং দক্ষতা কী আর দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিসের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করা যায়। দেখো কোনো
একক কোষের সকল কণা কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ অধিকার করে তাকে ওই কোষের প্যাকিং দক্ষতা বলে। আচ্ছা, তাহলে প্যাকিং দক্ষতা ইকুয়াল টু কী হবে? একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন বাই মোট আয়তন। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেন যাই, দেহকেন্দ্রী। দেহকেন্দ্রী একক কোষের প্রান্তদৈর্ঘ্য এ, কণার ব্যাসার্ধ আর, তাহলে এদের মধ্যে রিলেশনটা কী হবে? এরা করেছে কৌণিক বিন্দু বরাবর পরস্পরকে স্পর্শ করে রয়েছে, মানে কর্ণ বরাবর। কিসের কর্ণ? ঘনকের। তাহলে সেক্ষেত্রে আমরা কী বলি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? a√3। তাহলে a√3 ইকুয়াল টু 4r। তাহলে a ইকুয়াল টু 4r বাই √3। এখানে দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ। আচ্ছা, আমি একটু ছবিটা এঁকে দিই এখানে। এইভাবে পরস্পর করে রয়েছে, আর এগুলোতেও রয়েছে। তাহলে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r, আর এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এ পুরোটা। তাহলে এখানে কি বললো? এখন a ইকুয়াল টু 4r বাই √3। দেহকেন্দ্রিক ঘনকাকার কোষে কোটার সঙ্গে কত হবে? 2। তাহলে একক কোষে কণাগুলিতে অধিকৃত আয়তন কত হবে? 2 × 4⁵ πr কিউব। আর কোষের আয়তন কত হবে? a কিউব, মানে 4r বাই √3 হোল কিউব, মানে 64r কিউব বাই 3√3 ঘন একক। তাহলে এবার আমরা প্যাকিং দক্ষতা কীভাবে করবো? কণার আয়তন বাই মোট আয়তন। এটা করলে আসছে 0.68 বা 68%। সুতরাং ফাঁকা স্থানের পরিবেশ, সরি, বিস্তৃতি কোষে একক কোষ দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন বা প্যাকিং দক্ষতা কত হবে? 68%। পরের কোশ্চেন বলছে, লিথিয়াম একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে। এলাকায় ঘনত্ব বলেছে 0.533 গ্রাম পার সেমি কিউব। যদি লিথিয়ামের ব্যাসার্ধ 152 পিকোমিটার হয় তবে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করতে বলেছে। রো ইকুয়াল টু Zm/Na কিউব। ভ্যালুগুলো থেকে পাশে লিখে দিয়েছি। ক্যালকুলেশন করে এনের মান বেরোলো 6.07 × 10⁻23, মানে অ্যাভোগাড্রো সংখ্যার মান হবে 6.07 × 10⁻23। তাহলে 18 নম্বর কোশ্চেন, একটি মৌল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ দ্বারা গঠিত। প্রান্তদৈর্ঘ্য বলেছে 0.2 ন্যানোমিটার। কোষে হচ্ছে 400 গ্রাম পরিমাণে যদি 4.8 × 10⁻24 সংখ্যক পরমাণু থাকে তাহলে ঘনত্ব বের করতে হবে গ্রাম পার সেমি কিউবে। তাহলে প্রথমে আমি এম বের করে নিই। 4.8 × 10⁻24 পরমাণু সংখ্যা ভর হচ্ছে, পরমাণু ভর 400 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা পরমাণু ভর কত হবে? না, বেরোলো 50.18। তাহলে পারমাণবিক ভর হলো 50.18 এম। এ বলেছি 0.2 ন্যানোমিটার, মানে 0.2 × 10⁻7 সেমি। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে এন, 6.022 × 10⁻23। আর যেহেতু বলেছিল পৃষ্ঠকেন্দ্রিক, তাই জেড ইকুয়াল টু 4। তাহলে রো ইকুয়াল টু Zm/Na কিউব করে দিলাম, এলো 41.66 গ্রাম পার সিসি। পরের কোশ্চেন, বি মৌলের পরমাণুগুলি HCP ল্যাটিস গঠন করে। এ মৌলের পরমাণুগুলি টেট্রাডাল ভয়েডে 2/3 অংশ দখল করে। এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত বের করতে বলেছে। দেখো, এ বি হচ্ছে কি? পরমাণুগুলো HCP ল্যাটিস গঠন করেছে। পরমাণু সংখ্যা তো n, টেট্রাল ভয়েড কত হবে? 2n। তাহলে এর পরমাণু সংখ্যা কত হবে? 2n × 2/3, মানে 4n/3। তাহলে এ আর বি এর পরমাণু সংখ্যা অনুপাত কত? 4n/3 n। দ্যাট মিনস আসছে 4:3। তাহলে সংকেত হবে A4B3। পরের কোশ্চেন, 2.8 গ্রাম সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট একটি মৌল FCC একক কোষ গঠন করে, যার বাহুর দৈর্ঘ্য বলেছে 4 × 10⁻8 সেমি। এর পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। সহজ অঙ্ক, রো ইকুয়াল টু Zm/Na কিউব। তাহলে এম ইকুয়াল টু রো এন এ কিউব বাই জেড। কোনটার কি ভ্যালু পাশে লিখে দিয়েছি, বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন তোমরা একটু দেখে নেবে নিজেরাও। এটা আসবে 26.97, মানে মৌলটির পারমাণবিক ভর 26.97। পরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হীরক এবং গ্রাফাইট উভয় সমযোজী কঠিন এবং উভয়ে ক্ষুদ্র কোনো অস্তিত্ব নেই, তা সত্ত্বেও এদের ভৌতরে পার্থক্য হয়ে গেল। গঠনটা বলতে বলেছে। হীরকে sp3 সংকরায়িত একটি কার্বন পরমাণু অপর 4টি sp3 কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে চতুস্থলকীয় গঠন তৈরি করে। এইরূপ অসংখ্য চতুস্থলকীয় বিন্যাসের মাধ্যমে অতিকায় অণু গঠন করে বলে হীরক খুব শক্ত ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। গ্রাফাইটের 6টি sp2 সংকরায়িত কার্বন বিশিষ্ট ষড়ভুজাকার অসংখ্য গঠনের মাধ্যমে সমতলীয় দ্বিমাত্রিক স্তর গঠন করে।
এই স্তরগুলি একটি অপরটি ওপর পিছলে যেতে পারে বলে গ্রাফাইট নরম ও পিচ্ছিল হয়। sp2 সংকরায়িত কার্বনগুলির মাধ্যমে গঠিত। পাই ইলেকট্রন আন্তঃস্তরে সঞ্চালনশীল হওয়ায় গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী হয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে আগামী দিন।